বলুন ক্লাব বলুন যেদিকেই তাকাবেন সেখানেই তৃণমূলের গুন্ডামি। আর এবার ফুটবল মাঠেও সেখানেও তৃণমূল কর্মীর গুন্ডামি সামনে এলো। একদম রেফারিকে কষিয়ে লাথি মারল ওই তৃণমূল কর্মী, বাদ যায়নি দর্শকরা। আর এই খবর যখন আমরা সম্প্রচার করলাম তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল কর্মী রাজা খানকে। মেদিনীপুরে ফুটবল খেলা চলাকালীন মাঠের ভেতর ঢুকে পড়লেন তৃণমূল নেতার ভাইপো। প্রথমে আঙুল উঁচিয়ে বচসা, তারপরই রেফারিকে কষিয়ে লাথি। আরও একবার দেখুন সেই ছবি। এইখানে ঢুকে পড়েন মেদিনীপুর শহরে ওই প্রভাবশালী তৃণমূল নেতা যার নাম রাজা খান, এবং সে এসে কিন্তু প্রথমেই সেই রেফারিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এবং সজোরে লাথি কষায় রেফারিকে। আর যে ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ফুটবলের গোল নিয়ে বিবাদের সূত্রপাত। পেশায় স্কুল শিক্ষক, খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য বিপক্ষ দলের গোল মঞ্জুর করতেই মাঠে নেমে হম্বিতম্ব শুরু হয় শাসক নেতার। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। শেষমেশ দুটো টিমেই রাজা খানের এক আর এগেন্সে এক, এইভাবে খেলা করতে গিয়ে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারি নয়, বিধায়ক ঘনিষ্ঠের মারধরের হাত থেকে রক্ষা পাননি মাঠে আসা দর্শকরাও। আচমকা আমাকেও মারধর করতে লেগে গেছে। এগুলো গলা টিপে রেখেছে 4-5 জন। দেখতে যে আমাকে আচমকা বুঝতে পারিনি হচ্ছে ওদেরই লোক, তার জন্য মেরে দিয়েছে। তাঁরই ভাইপোর হাতে আক্রান্ত রেফারি, অথচ শাস্তি দেওয়া তো দূর। অন্যায় বলেই দায় এড়ালেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়। আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে। তৃণমূল নেতার গুন্ডাগিরির ছবি রিপাবলিকে সম্প্রচার হতেই গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা রাজা খান। ধৃত তৃণমূল নেতার নাকি কান্নায় অবশ্য ভুলতে রাজি নয় বিরোধীরা। লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে মাঝখানে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে। এই ছাড়পত্র কে দিয়ে পাঠানো হলো রাজা খানকে, এবং কেন সেই ঘটনা ঘটালো এটা যেমন দেখা হচ্ছে, এর পাশাপাশি এই ঘটনায়, এই যে মারধরের ঘটনা, সেই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা সে বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অভিযুক্ত রাজা খানের বিরুদ্ধে আদালতে কি হয় সেদিকেই কিন্তু গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।